কুয়াশার চাদর মুড়ি দিয়ে শীতকাল চলে এসেছে। এই শীতে ছোটবেলায় দেখতাম রাস্তার দুই পাশে গাছের কুয়াশায় ঢেকে গেছে, পুরো গ্রাম দেখা যাচ্ছে না। এ সময় গ্রামে গ্রামে উৎসব চলতো, পিঠা নবান্নের উৎসব বলতো। বাট এখন নবান্নের উৎসব আর নেই, নেই কোনো পিঠার উৎসব। এখন পিঠার উৎসব চলে এসেছে একটা প্রোগ্রাম হিসেবে, উৎসব হিসেবে। তো এখন যেহেতু আমরা সবাই কর্মব্যস্ত জীবন লাইফটা লিড করতেছি, তো সবাই চাই যে কোনো না কোনোভাবে আমাদের ইনকাম সোর্স হোক, আর্ন হোক। তো পিঠা উৎসবও একটা আর্ন, আবার একটা অনেক বড় আনন্দ। আমি একটা গ্রুপের সাথে জয়েন করেছিলাম, সেই গ্রুপে পিঠা উৎসব ছিল, বাট আমি যেতে পারিনি, কিন্তু ওদের কিছু পিক আমার কাছে চলে এসেছে এবং পিঠার যে ভ্যারাইটিস ছিল সেই পিঠাগুলো ছবিগুলো আমাকে দিয়েছে। তো আমি ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে শেয়ার করি। বিভিন্ন ধরনের পিঠা আমরা শীতের দিনে খেয়ে থাকি, বিশেষ করে ভাপা পিঠা, পাটিসাপটা, চুই পিঠা, দুধ চিতই, ভাপা পুলি, এগুলো যেন কমন একটা পিঠা। এই পিঠাটা না হলে শীতকাল মনেই হবে না, এবং খেতেও ইচ্ছা করে এই পিঠাগুলো। তো এখানে আরও অনেক ধরনের পিঠা আছে, তেলের পিঠাও আছে, বাট আমার কাছে কেন যেন মনে হয় শীতের দিনে তেলের পিঠাটা ভালো লাগে না। শীতের দিনে এই ধরনের পিঠাগুলোই বেশি, শীতের দিনে এই ভাপ ভাপ দেওয়া পিঠাগুলোই যেন বেশি মজা। মনে হয় যেন কুয়াশার যে একটা থিম, সেই থিমটা চলে আসে। আর গরমের দিনে এই পিঠা আপনি পাবেন না, এই পিঠা খেতে ভালো লাগবে না। খেজুরের রসও গরমের দিনে হবে না। তো যাই হোক, আজকে অনেকগুলো কথা বলে ফেললাম। তো শীত নিয়ে একটা কবিতা আছে, সেই কবিতাটা শোনানোর অনেক ইচ্ছে ছিল, কিন্তু আজকে আর হলো না। থাকতে থাকতে শীতের কবিতা নিয়ে আমি আবার একটা ভিডিও আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।